আজকে আপনাদের সামনে একটা ভিন্নধর্মী ভর্তার রেসিপি শেয়ার করব। যেসব আপু এবং ভাইয়ারা ভর্তা খেতে খুবই পছন্দ করে এবং ভর্তা লাভার, তাদের জন্য একটা বেস্ট রেসিপি হতে যাচ্ছে। এই একটা মাত্র ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই রেসিপি ফলো করে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এই ভর্তাটা একবার হলেও বানিয়ে থাকেন, তাহলে আমাকে কিন্তু ধন্যবাদ দিতে বাধ্য হবেন। কারণ এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয় যে কি বলবো। আমি ঠিক যে সব উপকরণগুলো ব্যবহার করেছি, আপনারা ঠিক সেই উপকরণগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন এর স্বাদটা অসাধারণ হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক। আমি ঠিক কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এজন্য প্রথমে আমি এখানে প্রায় 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন অন্যদিকে একটা বড় সাইজের আলু নিয়েছি। এখানে প্রায় 2টা আলু ব্যবহার করব। আলুগুলোর ভালো মতোভাবে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি আলু ব্যবহার করেছি 2টা, পটল ব্যবহার করেছি 6টা এবং ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি 2টা। তো যাই হোক, আলুগুলো এখন এখানে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবং পটলগুলোরও খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন সবগুলো ভালো মতোভাবে পানি দিয়ে ধুয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি। প্যানে নেওয়ার পর এখানে আমি 2টা টমেটো অ্যাড করেছি। টমেটোগুলোকে আস্ত রাখবেন এবং এখানে আলুগুলোকে একটু ছোট ছোট টুকরোয় পরিণত করবেন যেন সহজে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে প্রায় 3 কাপের মতো পানি ব্যবহার করেছি আর ব্যবহার করেছি 1 চা চামচ লবণ। তারপরে একটা স্পুনের সাহায্যে ভালো মতোভাবে এটাকে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। আপনারা যাদের হাতে টাইম একদম কম, তাড়াতাড়ি এই ভর্তাটা বানাতে চান, তারা চাইলে কিন্তু প্রেসার কুকারে এগুলো সিদ্ধ করে নিতে পারেন। তাহলে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এই সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে প্রায় 20 মিনিট পর এখানে সবজিগুলো সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য এখন একটা বাটিতে সবগুলো সবজি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পটলের মধ্যে হালকা একটু পানি থাকতে পারে, অবশ্যই কিন্তু উঠানোর সময় চিপে চিপে উঠিয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা ঝরে যাবে। তো যখন এই সবজিগুলো হালকা ঠান্ডা হয়ে আসবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম থাকবে, এই সময় একটা ছোট গ্লাসের সাহায্যে আমি সবগুলো উপকরণ একসাথে ম্যাশ করে নিচ্ছি। হালকা কুসুম অবস্থায় ম্যাশ করে নিলে এগুলো ভালো মতোভাবে ম্যাশ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কিন্তু হাত দিয়ে আবারও ভালো মতোভাবে এটাকে ম্যাশ করে নিলাম যেন ভালো মতোভাবে এটা ম্যাশ হয়ে যায়। কারণ সবসময় গ্লাসের সাহায্যে করলে পুরোপুরি ম্যাশ নাও হতে পারে, এজন্য হাত দিয়ে ভালো মতোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো যাই হোক, এটাকে এক সাইডে এখন রেখে দিব। অন্যদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2 থেকে 3টা কাঁচামরিচ, দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। তারপরে একত্রে ভালো মতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে প্রায় এটাকে ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। অবশিষ্ট তেলে যে সবজিটা ম্যাশ করে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দিব। বেশি না, এটা প্রায় 1/2 মিনিট বা 1 মিনিটের মতো এটাকে ফ্রাই করব। বেশি ফ্রাই করার দরকার নেই, 1/2 মিনিটের মতো ফ্রাই করলে ইনাফ। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তারপর এটাকে ভালো মতোভাবে মিশিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তারপরে যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ এবং এই সবজিটা একসাথে একটা প্লেটে নিয়ে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তারপরে ভালো মতোভাবে এই পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাঁচা মরিচ, শুকনো মরিচ, তারপরে এখানে ধনিয়া পাতাগুলো একসাথে ভালো মতোভাবে মেশানো হয়ে গেলে তারপর ভর্তার সাথে ভালো মতোভাবে মিশিয়ে নিলেই রেডি। যা খেতে লেগেছিল অসাধারণ। আপনারা চাইলেও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এখানে তেলে যে হালকা করে সবজিটা ভেজেছি, এখানে কিন্তু দারুণ একটা ফ্লেভার যুক্ত হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।